হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 33। গত পর্বে আজান স্বপ্নাকে নিয়ে শপিং করতে যাবে। এখন আগে লেটস গেট স্টার্টেড। আজান ওদের পছন্দের রেস্টুরেন্টে টেবিল বুক করলো। স্বপ্নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চকলেট কেক, লাল গোলাপ ও মোমবাতি দিয়ে টেবিল সাজিয়ে রাখতে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল। আজান অফিসের সব কাজ তাড়াতাড়ি শেষ করছে আর বারবার ঘড়ি দেখছে। এদিকে স্বপ্না আজানের সাথে শপিংয়ে যাবে বলে আজানের পছন্দের নীল রঙের শাড়ি পরেছে। খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ি আর খোলা চুলে স্বপ্নাকে অপরূপ সুন্দর লাগছে। স্বপ্নার ঘন কালো রেশমি লম্বা চুল আজানের অনেক পছন্দ। স্বপ্না সুন্দর করে সেজে বারান্দা দাঁড়িয়ে আজানের জন্য অপেক্ষা করতে লাগলো। অপরদিকে 5টা বাজতে আধা ঘন্টা বাকি। আজান সব কাজ শেষ করে বাসা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় কেয়া আজানের ক্যাবিনে এসে বলল, আজান তাড়াতাড়ি চলো, আমাদেরকে এখনই যেতে হবে। আজান বলল, কিন্তু কিয়া অফিস আওয়ার তো শেষ, আমাকে বাসায় যেতে হবে। কিয়া বলল, আজান আমাদেরকে জরুরি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আর যদি মিটিং না হয় তাহলে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি জানি আজ তোমার অফিসের প্রথম দিন আর আমি তোমাকে কাজের জন্য এত প্রেশার দিচ্ছি, কিন্তু কি করব বলো, জরুরি না হলে আমি তোমাকে বলতাম না। তার ওপর পাপাও জরুরি কাজে বাইরে গেছে। পাপা থাকলে আমি তোমাকে বলতাম না। আজান মনে মনে ভাবল, কেয়ার বাবা আর কেয়া ওকে বিশ্বাস করে অফিসে চাকরি দিয়েছে, আর ওর জন্য অফিসের কোনো ক্ষতি হলে ও নিজেকে কখনো মাপ করতে পারবে না। কিন্তু আমি যদি কেয়ার সাথে যাই তাহলে স্বপ্না আমার জন্য অপেক্ষা করতে থাকবে। আমি এখন কি করব? আজান মনে মনে ঠিক করলো স্বপ্নাকে সব কিছু খুলে বলবে আর মিটিং তাড়াতাড়ি শেষ করে স্বপ্নার কাছে যাবে। আজান ভাবল কেয়ার সাথে যাওয়ার আগে স্বপ্নাকে ফোন করে সব কিছু জানিয়ে দিই। এদিকে কেয়া বুঝতে পেরেছে আজান স্বপ্নাকে ফোন করবে, তাই চালাকি করে কেয়া আজানের ফোন নেওয়ার আগেই ফোনটা মাটিতে ফেলে দেয়। আজান তো অবাক। কেয়া বল, সরি আজান, ভুলবশত আমার হাত লেগে তোমার ফোনটা মাটিতে পড়ে গেছে। আজান বলল, ইটস ওকে কেয়া। আজান মাটি থেকে ফোন উঠিয়ে দেখে ফোন বন্ধ হয়ে গেছে। আজান ভাবল, এখন আমি কিভাবে স্বপ্নার সাথে যোগাযোগ করব। কেয়া বলল, আজান তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য নতুন একটা ফোন কিনে দিব। আজান বলল, কেয়া তার কোনো প্রয়োজন নেই, আমি মোবাইল সার্ভিসিং করে নেব। কেয়া মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, আজান তুমি আমাকে এখনও চিনতে পারোনি, তোমাকে পাওয়ার জন্য আমি কি করতে পারি। কেয়া বলল, আজান তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আজান আর কেয়া মিটিংয়ে চলে গেল। এদিকে স্বপ্না আজানের জন্য বারান্দা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে যদি আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার গল্প আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।